হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম শ্যামলী রান্নাঘরে। আজকে আমি এই মাছ দিয়ে আর এই ধুন্দল কচুর তরকারি বানাবো। এই যে এগুলো ধুন্দল। মাছটা আমি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একে একে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা এগুলো মাখিয়ে মাছটাকে আমি সুন্দর মতো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। বাইরেরই হচ্ছে বাইরে। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে তুলে নেব মাছগুলোকে। মাছ ভাজার তেলে একে একে আমি সবজিগুলোকে ভেজে নেব। হলুদ, সবজিটা ভেজে নেবো। এবারে সামান্য একটু লবণ, হলুদ, এবার একটু সুন্দর করে সবজিটা ভেজে নেব। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। টমেটো কুচি, আগের থেকে করে রাখা মিক্সিতে মশলা, হলুদ গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার খুব ভালো মতো। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। চেরা কাঁচা লঙ্কা। দেখুন তরকারিটা খুব ভালো মতো ফুটে গেছে। এবারে এই ঝোলটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেবো। ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দশ মিনিট ফুটিয়ে নিলাম। এবারে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।